नमस्कार बंधुरा केमन आছেন প্রবাসিনী বাঙালির চ্যানেলে নতুন একটা ব্লগে সকলকে স্বাগতম। আজ তো মহাশিবরাত্রি, সকলকে প্রথমেই জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি ভোর থেকে উঠেই ব্লগটা চালু করব। আমি ভোরবেলা উঠে পড়েছি, যেমন রোজ উঠি সেরকমই উঠে পড়েছি। আর উঠে এখানে প্রথমে আলু কেটে নিয়েছি। আলুটা আমি কুকারে করে সিদ্ধ করে নেব। আলুটা তো এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি কুকারে। আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে এখানে ছোলার ডালটাকে ভালো করে ধুয়ে নিয়ে আর এখানে ভিজিয়ে রেখেছি। আর এখানে ততক্ষণ আলুটা সিদ্ধ হচ্ছে। আলুটা সিদ্ধ হয়ে গেলে কুকারেই ছোলার ডালটা বানাবো। আমি তো শিবরাত্রি করি বলতে আলাদা করে তো শিবরাত্রি তোলা হয়নি, কিন্তু বাড়িতে শিবলিঙ্গ আছে। উপোস করে যেমন শিবরাত্রিতে জল ঢালে সব কিছু দিয়ে, দুধ, গঙ্গা জল, ডাবের জল, ঘি, মধু সব কিছু দিয়ে, বেলপাতা দিয়ে বাড়িতেই জলটা ঢালবো। আর শিবরাত্রিটা না ছোটোবেলা থেকেই আমার মা করতে দেয়নি, বলতো উপোস করে থাকতে পারবি না সারাদিন রাত্রির, সেই থেকে করতে দেয়নি, আলাদা করে করাও হয়নি। আর দিদি এখন তুলেছে, কিন্তু আমি আলাদা করে তুলিনি, যে বাইরে মন্দিরে গিয়ে জল ঢালাটা। কিন্তু বাড়িতে এরকমভাবে মানে নিজের ঘরে যে শিবলিঙ্গ আছে সেখানেই জল ঢেলে শিবরাত্রিটা পালন করি। শিবরাত্রিতেও এরকমভাবে করি। আর শ্রাবণ মাসের সোমবারগুলো তখনও আমি এরকমভাবেই বাড়িতেই যে শিবলিঙ্গ আছে এরকমভাবে জল ঢেলে নিই। প্রথম যখন মুম্বাই আসি, প্রথম দিন তো মানে প্রথম বছর যখন শিবরাত্রি হয় মুম্বাই আসার পর, আমি তো ভাত খেয়েছিলাম। আমাদের এখানেই এক বান্ধবী মানে বৌদি, সেই বৌদি আমাকে বলেছিল যে যেহেতু বিয়ে হয়ে গেছে, শিবরাত্রিটা তুমি নাইবা শিবলিঙ্গর মাথায় জল ঢাললে, কিন্তু তুমি শুকনো খাবে। তারপর থেকে তো ভাত খাওয়াটা ছেড়ে দিয়েছিলাম, শুকনোই খেতাম। তারপর বাড়িতে শিবলিঙ্গ রাখার পর তো শিবলিঙ্গের মাথায় জলও ঢালি। আর আজ তো শুকনো খাওয়া দাওয়া, তাই একটু আলুর পরোটা করে নিচ্ছি, কারণ আলুর পরোটাটা আমার ছেলেরা এমনিতেও ভালোবাসে আর একটু নরমও হয়। আর একটু ছোলার ডাল করে নিচ্ছি। আর ভোরবেলা তো হুড়োহুড়ি থাকে। আর একবারে আমারও যেমন আজ উপোস শুকনো খাবো, আর আমার ছেলেরাও তাই। ওরাও ভাত পছন্দ করে না, রুটি পরোটা পছন্দ করে। আর ওরাও মতলব আজ আমি যেহেতু ভাত খাবো না, ওরাও ভাতটা খাবে না, পরোটাটা করে নিচ্ছি একবারে বেশি করে। আর ওদেরও আজকে স্কুলটাও ছুটি আছে। এরকমভাবে সাদা আলু মেখে পরোটা করলে অনেকটা নরম হয়, আর সত্যি অনেকটাই নরম হয়। আর পরোটাগুলো ভাজি দেখলেই বুঝতে পারবেন যে কতটা নরম হয়েছে। ছেলেদের তো ছুটি আছে, কিন্তু ওদের পাপার ছুটি নেই। আর ভেবেছি ছেলেদের ছুটি যেহেতু একটু লেটে উঠবো, কিন্তু এতটাই লেট হয়ে গেছে, উঠে তো হুড়োহুড়ি করতে হচ্ছে, কারণ ওর মতো খাবারটা এখন করে দিতে হবে। আর এখানে ডালটা তো হয়ে গেছে, পরোটাগুলোও হয়ে গেছে। আর ওরা তো অফিসে অনেক সবাই বন্ধু মিলে খায়, 10-12 জন একসঙ্গে। আর সেরকমভাবেই খাবারটা করে দিতে হয়। আর ওর তো রুটি পরোটা নিয়ে যায়, আর ওখান থেকে অনেকে বন্ধুরা আছে তারা ভাত নিয়ে আসে, মিক্স করে খায়। আর ও তো বেরিয়ে চলে গেছে। এখন তো 6:20 মতো বাজে। আর দেখুন এখনও অন্ধকার হয়ে আছে আমাদের এখানে। খালি খালি এখানটায়, কারণ একটা স্টেশন থেকে এলো, মানে এদিকে আর একটা স্টেশন, ওখান থেকে ছেড়েছে গাড়িটা। আর যত ভিড় তো আমাদের এই সামনে স্টেশনে। আর টুম্পা দিদিভাই ভিডিওতে দেখাচ্ছিলে লাইভে, দেখো আমাদের এখানে এখনও অন্ধকার। 6:24 হয়েছে এখন টাইম। আর আমি তার 5 মিনিট পর স্কুলে বেরিয়ে যাই, আজকে ছুটি আছে, নাহলে এতক্ষণ হুড়োহুড়ি হতো, দিদিভাইয়ের সঙ্গে গল্প করতে পারতাম না। তারপরে একটা ট্রেন যাচ্ছে। আর যত ট্রেন এখানটায় খালি, যত ভিড় ওখানে গিয়ে হবে, কথা ঠিক নেই। অন্যদিন তো এই সময় অনেকটা হুড়োহুড়ি করতে হয়, আর ছুটি আছে বলে অতটা হুড়োহুড়ি নেই। আর এখানে জলও ভরে গেছে, ওভারে পড়ছে। আর নলগুলো বন্ধ করে দিলাম। আর খাবার বালতি এমনি বালতিতে তো ভরে নিলাম, আর এখানে খাবার জলটাও ভরে নিচ্ছি। এটাই করে তো জল ফোটানো হয়। এটা স্টিলের, এটাতে একটু গ্যাসটা মতলব ফোটাতে কম টাইম লাগে, তাই এটাই করে জল ফোটানো হয়। আর এখানে সবাই এটাতে করেই জল ফোটায়। আর এই বালতিটায় খাবার জল রাখি, এতে করে খাবার জলটাও ভরে নেবো। যখন জল আসে ডাইরেক্ট জলটা ভরে নিই। আর জলটা দেখুন আজ খালি হয়ে গেছে বালতিটা, তাই জল ভরে নেব। আর এই গাড়িটা যাচ্ছে, এটা আমাদের এখানে সামনে একটা কার সেট আছে, কার সেট থেকে গাড়িটা ছাড়ে। এই গাড়িটা নালা সুপার স্টেশন থেকে প্যাসেঞ্জার তুলবে, আর এই গাড়িটাতে আমার মিস্টারও উঠবে। আর দেখুন এখন তো 6:30 হয়েছে, মানে 6:33 এই গাড়িটা নালা সুপার স্টেশন থেকে ছাড়বে। 6:30 তো বাজে, এখনও কিন্তু পুরো পরিষ্কার হয়নি, मतलब সকাল হয়নি, অন্ধকার অন্ধকার আছে হালকা।
আর এখন তো টুম্পা দিদিভাইয়ের লাইভে কথা বলছিলাম তিনজনে, আমি অর্পিতা টুম্পা দিদিভাই। টুম্পা দিদিভাই তো আমাদেরকে দেখালো যে আমাদের এখানটায় সূর্য উঠছে, অনেকটা ফাঁকা হয়ে গেছে, আমাদের এখানে কিন্তু তখনও হয়নি। আর তারপর তো আমি ভিডিওটা করেছি। আর এখানে জলটা তো এখন স্পিডে আছে, ওখানে এটা ভরে গিয়েছিল টাকিটা, আর খাবার জন্য এটাতেও ভরে নিচ্ছে। কারণ এখন তো গরম পড়ে গেছে, এক হান্ডা এক টোপ ফোটাই তাতেও হচ্ছে না। আর যখন খুব হারে গরম পড়ে যাবে তখন তো ওই হান্ডাতে করে দুবার ফোটাতে হয়, সকালে একবার আবার রাত্রিতে একবার। আর একটু গরমও থাকে, সেই হিসাবে ফ্রিজেও রাখতে হয় জলটা। আর এখানে তো পরোটাগুলো হয়ে গেছে, দেখুন কতটা পরোটাগুলো নরম হয়েছে, একদম সেই পেটাই পরোটা যেমন নরম হয় সেই রকম নরম হয়েছে। আর একটু আলু দিয়ে মাখলেই না পরোটা অনেকটাই নরম হয়। আর আজ তো আমার আটাটা শেষ হয়ে গেছিলো, শুধু ময়দারই পরোটা হয়েছে। জল টল ভরে সব কাজ সেরে নিয়েছি, নিয়ে এখন বেরোচ্ছি ফুল আনতে যাব। আজ তো শিবরাত্রি, সেই হিসাবে ফুলটা নিয়ে আসবো, আর নিয়ে এসে মালা গাঁথবো। বাড়িতে ঠাকুরগুলোর কাছে তো দেবই, আর বাকি আবার মন্দিরেও যাই, যেমন প্রত্যেক বৃহস্পতিবারে যাই সেরকম মন্দিরেও গিয়ে পুজো দিয়ে আসবো। সকালবেলা এখন তো 8টা বাজে, যদিও এখানে বাইরেটা দেখাতে পারলে ভালো হতো, কিন্তু গাড়িতে করে দিলাম, দেখাতে পারলাম না। আর এখানে আমি ফুলের মার্কেটে চলে এসেছি। আর এখানে দেখুন কত রকমের ফুল, আর দেখুন পুরো গোডাউন ভরা ফুল, আর গাঁদা ফুল, সব রকম ফুলই আছে। আর এখানটা তো পুরোই ফুলের মার্কেট, আমি মার্কেটটা তো দেখিয়েছি আগেও। আর আজ তো কত ফুল দেখুন চারিদিকে। पौना किलो दे दो मेरे को, दोनों मिक्स कर दो, और वाइट थोड़ा डाल दो, ये थोड़ा कम दे दो, और ये ज़्यादा, और थोड़ा वाइट डाल दो। এখান থেকে ফুল নিয়ে নিলাম, এই যে পৌনা কিলো ফুল নিয়েছি। পৌনা কিলো ফুলের দাম 50 টাকা, আর একটা মালা কিনতে গেলে 30 টাকা। আর লকডাউন থেকে তো ফুল নিয়ে গিয়ে দিত, এমনই অভ্যাস হয়ে গেছে, মালা কিনে পোষায় না। মনে হয় নিজে হাতে মালা বানালে তার একটা এটাই আলাদা, আর আনন্দটাই আলাদা পুজো করার। আর এখানে আমি একটু আকন্দ ফুলও নিয়ে নেবো শিব ঠাকুরের জন্য। আকন্দ ফুল কালকে নিয়ে গেছে, যদি না পাওয়া যায় কিনে নিয়ে চলে গেছে, আবার আমি তাও নিয়ে নিলাম। আর এখানে এদিকে চারিদিকেই গোডাউন ফুলের, এগুলো সব চারিদিকে হোলসেল মার্কেট, ওই যে সব দোকান, বড় বড় দোকান, এতে সব জায়গাতেই এরকম অনেক অনেক ফুল আছে, আর সব রকম ফুলই বিক্রি হয় এখানটায় চলে এলে। আর ফুল নিয়ে আমি বাড়ি চলে এসেছি, ফুলগুলো এখানে নিয়ে নিয়েছি, এখানে মালা গাঁথবো বলে। আর এই যে কালকে এগুলো নিয়ে এসেছিলো আকন্দ ফুল, আর আমিও কালকে কিনে নিয়ে এসেছি একটা, ওই যে ফলটা আছে ওই ফলটা, তার সঙ্গে আকন্দ ফুল, আর তার সঙ্গে বেলপাতা, সব কিছুই। আবার এখানে না একটা করে কুলও দেয় আর একটা করে আখও দেয়, কারণ ওরা যখন বিক্রি করছে একটা বাটা হিসাবে সব কিছুই দেওয়া আছে। আর আমি তো বেলপাতা আর এই ফলটা আর ধুতরা ফলটা, তার সঙ্গে আখ আর কুল এগুলো কিনে নিয়ে এসেছি। আর আখটা আমি নিয়ে নিই, কারণ আমাদের তো ওগুলো দিই না বলে, আর কুলটা নিয়ে এসেছি। আর এখানে আমার মালাগুলো বানানো হয়ে গেছে, আর এই দেখুন কুলটাও দিয়েছিল। আর অনেকগুলোই মালা বানিয়েছি, একটা মন্দিরে দেবো, আর আমার বাড়িতে তো মন্দিরটায় দেবো একটা, আর 6টা ওখানটায় ওপরগুলো যে ঠাকুরগুলো আছে ওগুলো দেবো, আর বাইরের গেটে একটা দেবো। আর 2খানা আকন্দ ফুলের মালা বানিয়েছি, একটা আমাদের বাড়িতে দেবো ঠাকুরের কাছে, আর পুজো দেওয়ার জন্য নিয়ে যাব। আর একটা বাড়ির শিব ঠাকুরের কাছে দেবো বলে বেলপাতারও মালা বানিয়ে নিয়েছি। বাড়ি এসে নিচে থেকে মালা তো বানিয়ে নিয়েছি, কিন্তু মেন জিনিসই আনতে ভুলে গেছি, ডাবও আনতে ভুলে গেছি, আর দুধটাও আনতে ভুলে গেছি। আর এই ভুলে যাওয়ার রোগটা তো এখন আমাদের সবার মধ্যেই হচ্ছে, মতলব আমরা যারা ইউটিউব করছি, আর এমনি অনেকেরই হচ্ছে, তাও আমাদের যারা আমরা ইউটিউব করছি সবাই শুনতে পাচ্ছি কিছু না কিছু ভুলে যাচ্ছে। আর আমিও তো ভুলে গিয়েছিলাম, এখন ডাব আনতে এসেছি, আর ভাবলাম বাজারটাতেও একটু ঘুরে যাই, কিছু যদি সবজি পাওয়া যায়। সবজি তো কিছু নিয়ে নিলাম। আর আজ তো এখন তো 11টা বাজে, আর রোদ দেখুন পুরো এত রোদ্দুর বেরিয়েছে, এখানে তো অনেকটাই গরম পড়ে গেছে, যেন ঠিক লাগছে চৈত্র বৈশাখ মাসের রোদ্দুর। আর এখানে তো ডাবটা আমাদের বাড়ির সামনেটাতেও পাওয়া যাচ্ছিল, আমি তো এখন হেঁটে হেঁটেই গেলাম, কারণ এটা বাড়ির সামনে, কিন্তু এখানটায় সামনেটায় না অনেকটা বেশি দাম নেয়। আর এখানে 70 টাকা 60 টাকা করে দাম বলছিল, আর একটু আগিয়ে গেলাম 50 টাকা করে আর একটা ডাব, ভালো ডাব। আর একটু দূরেই গেলাম, কারণ যেহেতু আমরা মধ্যবিত্ত পরিবারের, যেখানে একটু কম পাওয়া যাবে সেখানেই চলে যাই। আর কারণ এখানটায় কিনলে আমার 20 টাকা লস হতো, আর একটু আগিয়ে গেলাম বলে 50 টাকায় ডাবটা পেয়ে গেলাম, 2 মিনিট হাঁটতে হলো। দুধটা কেনা হয়নি, এখানে মেডিকেল আছে, ওখান থেকে দুধটা নিয়ে নেব। দুজনে ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে আমি নিচে গেছিলাম, বলেছি বিছানা গুছিয়ে রাখবি, আধা গুছিয়েছে, তার নিচে খেলতে চলে গেছে। আমার বড় ছেলে আজ বিছানা গুছিয়েছে, পড়তে বসে গিয়েছিল,
ছোটোটা এখানে সে যাবে না বলেছিল, ছোটোটার খেলার নেশা কম, বড়োটার খেলার নেশা আছে। বললাম তুইও যা, বলতে সেও গেছে আর আমি এলাম নিচে থেকে। আর বিছানাটা গুছিয়েছে কিন্তু ওগুলো ঢাকা দিয়ে ওই চাদরগুলো সেটা দেয়নি। যাই হোক ভালোই গুছিয়েছে। ছোট ছেলেকে বলেছি নয়, ছোট ছেলে বাসনগুলো বৃহস্পতিবার ছুটি থাকলে মেজে দেয়। আর এখন এই তো এটা আনতে গিয়েছিলাম, দুধ আছে কিন্তু সেটা ফ্রিজে আছে বলে সেটা দেবো না ঠাকুরকে। এটা একটা হাতের ওষুধ আছে। আর বাজারটা একটু ঘুরে এলাম, দেখালাম তো ঝিঙে কিনে নিয়ে এসেছি, এখন তো সেরকম ভালো ওঠেনি, তাও খারাপ নয়। করলা নিয়ে এসেছি, গাজর, বরবটি, শসা, বিনস সব কিনে নিয়ে এলাম। একবার ঢুকে পড়লাম তো সব কিছুই নিয়ে এলাম। আর মেন জিনিস তো এটা আনতে গিয়েছিলাম, ডাবের জল, এই দুটো জিনিস আনতে গিয়েছিলাম মেন, দিয়ে সব কিছু হয়ে গেল। এখন এ করলাম, গম দিতে এসেছে, এই যে টুকছিল, চাল দিতে এসেছে। আর গমটা আগে থেকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে সাফ করে রেখে দিয়েছিলাম। চালটাও শেষ হয়ে গেছে, চালের অর্ডার দিয়েছিলাম 1 বস্তা চাল। কিন্তু আমাদের এখানে চালের থেকে গমটা আমার বেশি লাগে, আটাটা বেশি লাগে, আমাদের রুটিটা বেশি খাওয়া হয়। সকালেও রুটি হয় টিফিনে ছেলেদের। আর মন্দিরটা পরিষ্কার করে এখানে মালা দিয়ে দিয়েছি। আর এই ঠাকুরটা দিতে পারি না, বাকি এইগুলো দিয়ে দিলাম। আর এখানে তো মালা আছে এখনো, এটা তো ওই ঠাকুরটা দেবো। আর এটা পুজো দিতে নিয়ে যাবো, এগুলো সব দেবো। এখানটায় উঠে এইটায় দিয়ে দেওয়া হয়ে যায়, কিন্তু এখান থেকে এটাই হাত পায় না। আর এখানে একটা জিনিস দেখাই, আমার ছোটো ছেলে বাসনগুলো মেজে দিয়েছে ঠাকুরের, পিতেম্বরি দিয়ে ভালো মেজে দেয়। এগুলো মেজে দিয়েছে, সব মেজে দিয়েছে, পুজোটা করে দিই। আমি তো বাড়িতেই পুজোটা করি, আগেই বললাম, আমি তো আলাদা করে যাই না, যে শিবলিঙ্গ আছে ওখানেই পুজোটা করি। আর আমাদের এখানেও ঠাকুর আছে, আর আমাদের এখানে আগে তো এক জায়গায় আসতো, এখন 2 জায়গায় ঠাকুর আছে সামনাসামনি। আর সেখানে তো হয়তো যাবো কি জানি না, যদিও না যাই ভিডিও দেখানোর চেষ্টা করব আমাদের এখানে যে ঠাকুর আছে। আর এখানে আমি পুজো করে নিয়েছি, আর ধুনোও দিয়ে নিলাম, কারণ সকালবেলা একটু ধুনো দিয়ে নিলাম, বৃহস্পতিবারটা তো দেওয়া হয় মেন। আর এখানে এটা মেশিনে করে কর্পূরটা দেওয়া হয়। লাইটটা কেটে গেছে, আর কর্পূরটাও দিয়েছিলাম। ঘরটা তো একটা অন্যরকমই স্মেল হয়ে যায় কর্পূরটা দিলে। আর আমার তো পুজো করা হয়ে গেছে, আর ছেলেরাও তখন পড়া হয়ে গেছিলো। আজ ওদের টিউশনের ছুটি, কিন্তু ওদেরকে বলিনি, কারণ পড়াটা করে নেবে। পড়াটা ওদের করা হয়ে গেছিলো, বলছে তুমি বললে না কেন, টিউশন টিচার মেসেজ দিয়েছে। আর এখানে দুজনে ড্রয়িং করতে বসেছে, গণেশ ঠাকুর ড্রয়িং দিয়েছে, ড্রয়িংয়ের দিদিভাই ড্রয়িংটা তো করছে, ড্রয়িংটা এখনও কমপ্লিট হয়নি, দুজনেই চালু করেছে এইমাত্র। আর বৈকালে তো পুজো দিতে যাব মন্দিরে, ছেলেদের যেখানে টিউশন যায় ওখানেও পুজো হচ্ছে শিবরাত্রি হিসাবে, সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর শিবরাত্রি আমাদের এখানে যে ঠাকুর এসছে সেটাও শেয়ার করার চেষ্টা করব। আর সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক কমেন্ট করে দেবেন।